আন্দোলনের মুখে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধই থাকবে দলটির সকল কার্যক্রম। আন্দোলনের ফল ঘরে তুলতে পেরে তাৎক্ষণিক বিজয় উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। তবে ৩ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা। বিস্তারিত নাইম কামালের রিপোর্টে। এ স্লোগান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের। এ আন্দোলন আওয়ামী লীগ নিষিদ্ধের। বৃহস্পতিবার রাতভর অবস্থান এবং মিন্টু রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভ। শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ। অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। শনিবার দিনভর আন্দোলন, বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। দাবি একটাই, সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। প্রধান উপদেষ্টার ডাকে শনিবার রাত ৮টায় জরুরি বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদ। রুদ্ধদ্বার বৈঠক শেষ হয় ১১টায়। এ সময় সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানালেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবর। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে নিষিদ্ধের খবরে উচ্ছ্বাসে ফেটে পড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আন্দোলনরত ছাত্র জনতা। পানি ছিটিয়ে বিজয় উল্লাসে মাতেন তারা। এই নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শক্তিকে আমরা আর কখনো বিন্দাস করব না। আজকের এই ঘোষণার মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ হয়ে গেছে। প্রিয় দেশবাসী, হাজার হাজার শুকরিয়া। আমাদের সফলতা এখন আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। নতুন পিতৃত্ব গ্রহণ করলে বা পিতা হলে যেরকম অনুভূতি আমাদের সেরকম লাগছে। এই জনতা আরেকবার রাস্তায় নেমে তাদের দাবি আদায় করেছে। আমাদের পরিপূর্ণ বিজয় তখনই হবে যখন আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের মাটি থেকে পুরোপুরি নির্মূল করতে পারবো। আগামীতে যাতে আওয়ামী লীগের বিচার হোক এবং ফাঁসি চাই। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার যে আজকে ৯ মাস পার হয়ে গেল আওয়ামী লীগের বিচার হয়নি। শেখ মুজিব স্বৈরাচারিতা করে গেছে, এটা আমরা দেখি নাই, কিন্তু শেখ হাসিনার স্বৈরাচারিতা আমরা গত এই ১৭ বছর দেখে গেছি। জুলাই ঘোষণাপত্র ৩০ দিন কেন লাগবে আমরা সরকারের কাছ থেকে জানতে চাই। ৩০ দিন সময় কেন? জুলাই ঘোষণাপত্র আগামী ২৪ ঘন্টার মধ্যে আমরা চাই। আমার পেছনে ছাত্র জনতার অবস্থানই বলে দিচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধে তারা পুরোপুরি খুশি হতে পারেননি। তারা চাচ্ছেন আওয়ামী লীগের দলগত বিচার এবং জুলাইয়ের যে সনদ রয়েছে সেই সনদের বাস্তবায়ন। শাহবাগ থেকে নাইম কামাল, জিটিভি নিউজ।